কি আপনারা ধারাবাহিক চলছে? জি 41 দিন চলবে। 40 দিন। আপনারা জানেন যে আমাদের নেত্রী, আমাদের মা, উনি প্রয়াণে গত সপ্তাহে ওনার প্রয়াণ হয়েছেন। আমরা যারা বিদেশে থাকি বরাবরই জিয়াউর রহমানের আদর্শে, শহীদ জিয়ার আদর্শে আমরা বিএনপি করে থাকি। পরবর্তী যে আদর্শ ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। আমি 25 তারিখ দেশনায়ক তারেক রহমানের সাথে দেশে প্রত্যাবর্তন করি। ওয়ানওয়েতে এসেছিলাম। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আমাদের নেত্রীর জানাজায় অংশগ্রহণ করার আমার তৌফিক হয়েছে। আমরা ওনাদের আদর্শ লালন করে বিদেশে যারা রয়েছে জাতীয়তাবাদ করে হাজার মাইল দূরে আমরা অবশ্যই করি। দেশে বাংলাদেশের লাখো লাখো মানুষ, লাখো লাখো কর্মী আমাদের রয়েছে যারা ধারণ করে জাতীয়তাবাদের শক্তিকে। কিছু অসাধু ব্যক্তিরা আমাদের মোড়কে, বিএনপির মোড়কে অপকর্ম চালিয়ে যায়, যেগুলো আমাদের দলের বদনাম হয়ে থাকে। আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র রয়েছে। আপনারা জানেন চেয়ারম্যান সাহেব আসার আগ পর্যন্ত অনেক ধরনের সংঘাত ছিল। আলহামদুলিল্লাহ এখন যেহেতু উনি চলে এসেছেন, ওনার সাথে বাংলাদেশের তৃণমূলের একটি সংযোগের ব্রিজ স্থাপন হয়েছে। উনি প্রত্যক্ষভাবে দেখতে পারবেন দলের আরও কোনো সমস্যা আছে কিনা। আমরা অবশ্যই শহীদ জিয়ার আদর্শের বিএনপি 19 দফা থেকে বর্তমানে যে 32 দফা বাস্তবায়নের জন্য আমরা ওনাদের নাম যেভাবে অক্ষুণ্ণ থাকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা খালেদা জিয়ার ওনার আদর্শে আমরা আদর্শিত হয়ে দেশের মানুষ জাতীয়তাবাদী দল ওই পথ চলায় যাবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। ছবি তোলা আসলে সবাই তো আর ছবি তোলার যে একটা বিষয় নিয়ে মন মানসিকতা নিয়ে আসে না। আমরা হাজার মাইল দূরে, আমি লন্ডন থেকে প্রবাসী, 6000 মাইল দূর থেকে আমিও আমার 5-6 জন আমার কোম্পানির লোকদেরকে নিয়ে এসেছি পুষ্পস্তবক অর্পণ করার জন্য হৃদয় থেকে। জানাজার দিন আসতে পারে নাই। এর পরবর্তীতে আমাদের যুক্তরাজ্য থেকে বিএনপির যারা ছিল ওই দিন আমি আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া ছিলাম, আসতে পারে নাই, কিন্তু হৃদয়ের টানেই কিন্তু এসেছি। গাড়ি ভাড়া দিয়ে 5-6 জন লোক নিয়ে খরচ করে ভালোবাসা, ছবি তোলার জন্য কিন্তু আসি নাই, ভালোবাসা থেকে এসেছি। এই ভালোবাসাটুকু যখনই আমরা বিদেশ থেকে এসে নামতাম এখানে এই মাজারে এসে আমরা কিন্তু নীরবে একা একাও অনেক সময় জিয়ারত করে চলে গিয়েছি। এখন হয়তো ছবি তোলার এই একটা সুযোগ এসেছে বলে ছবি অনেকে তুলতে পারতেছি, কিন্তু এই সুযোগটুকু কিন্তু ছিল না। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ওনার ভক্তরা, ওনার যে অনুসারীরা এসে ছবি অন্তত তুলতে পারে এবং ওনার আদর্শ লালন করে যেন দেশে গরিবের জন্য, দেশের অসহায় নিরী মানুষের জন্য কাজ করতে পারে, এটাই আমরা কামনা করি দেশবাসীর কাছে। 30/12/2025 এই দিনটা আমার জন্য, আমাদের জন্য এবং এই দেশের মানুষের জন্য একটা সুখের দিন। এই সুখ আমরা ভুলতে পারবো না, এই সুখ আমরা কাটানো কঠিন। আমাদের গণতন্ত্রের নেত্রী, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দিনে আমাদেরকে সুখের সাগরে ভাসিয়ে অনন্ত যাত্রা করেছেন। যে মশাল, গণতন্ত্রের মশাল, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মশাল বেগম খালেদা জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের হাতে দিয়ে গেছেন। আমরা আশা করি ইনশাল্লাহ সেই গণতন্ত্রের মশাল আমাদের তারেক রহমান সাহেব এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ, সেই আশাবাদ ব্যক্ত করি। আজকে আমরা তার সাথেই আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি এবং আগামী দিনে তারেক রহমান সাহেবকে সামনে রেখে আমরা লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ। আজকে এই সুখের বুকে ধারণ করে এই সুখ আজকে আমরা এই মাজারে এসেছি। বেগম খালেদা জিয়ার জন্য, তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করেছি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া করেছি ইনশাল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যে গণতন্ত্রের মশাল বেগম খালেদা জিয়ার হাতে দিয়ে গিয়েছিলেন সেটা উনি ধারণ করেছেন এবং গণতন্ত্রকে এই দেশের গণতন্ত্রের ভিত্তিমূল উনি স্থাপন করেছেন। সেই আপসীর নেত্রী চলে যাওয়ার আগে গণতন্ত্রের যে মশাল ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম জনাব তারেক রহমানের হাতে দিয়ে গেছেন। আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা তার সাথে থাকব এবং উনি গণতন্ত্রের মশাল, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মশাল নিয়ে এগিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করি। আমরা খালেদা জিয়ার কবর পরিদর্শন করতে এসেছি। উনি খুব ভালো মহিলা ছিলেন, ওনাকে আমার খুব ভালো লাগতো। কেন ভালো লাগতো? তিনি আমাদের দেশের জন্য অনেক কিছু করছেন।
আমি ভবিষ্যতে খালেদা জিয়ার মতো বাংলাদেশে উন্নয়ন করতে চাই। খালেদা জিয়ার আমি অনেক ভালোবাসি, এই জন্য এর কবরও জিয়ারত করতাম আইছি আমি দেখার জন্য। অনেক আমার শখ, তারে দেখতে পারি নাই, আমি তার কবর জিয়ারত করার জন্য আসছি। দেখে তো মনে হলো আপনি অসুস্থ। অনেক অসুস্থ, আমার অনেক শখ দেখার জন্য, এই জন্য আসছি। না দেখতে পারি নাই দেখে তো এই জন্য আসছি। তাহলে এত ভালোবাসা কেন? মা গো তো আমরা টিভিতে দেখতে আসি, এরপরে আগে বড় দাঁড়াইছে এর স্বামী। দেশনেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের সর্বস্তরের জনগণের মনের মনোকুঠি উনি জায়গা করে নিয়েছেন। ওনার যে আপসীন নেতৃত্ব এবং দেশপ্রেম, এটা সারা বাংলাদেশের সকল দলের মতের ঊর্ধ্বে সর্বস্তরের জনগণের কাছে উনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন। সেই জায়গা থেকে আমরা যারা আছি, আমরা এখনও ওনার যে রাজনৈতিক আদর্শ এটা ধারণ করি এবং এটা লালন করার চেষ্টা করছি। আজকে আমাদের 3 দিনের জাতীয় শোক যে সরকার ঘোষণা করেছিল সেটা চলে গেছে। আমাদের বিএনপির দলীয় শোক 7 দিনের, সেটা চলতেছে। তারপরেও আমরা এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দেশের জন্য এত কিছু করে গেছেন, দেশের জন্য দেশের মানুষের জন্য এত কিছু করে গেছেন, এত জনপ্রিয় নেত্রী এই বাংলাদেশে আর কখনো আসবে কিনা আমরা জানি না। আমরা ওনার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাতে আমরা এখানে ছুটে এসেছি এবং ইনশাল্লাহ আমরা এই সুখকে শক্তিতে পরিণত করে ইনশাল্লাহ আগামী দিনে আমরা আশাবাদী।